হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজেবল আড্ডা। আজকে আমাদের আলোচ্য বিষয় ক্লাস 11-এর একটি কবিতা, মায়া অ্যাঞ্জেলোর লেখা স্টিল আই রাইজ। কলমকে বলা হয় তরবারির চেয়েও শক্তিধর। কথাটি মিথ্যে নয়, এবং তা প্রমাণ করেছেন আমেরিকান কবি মায়া অ্যাঞ্জেলো তার কবিতা স্টিল আই রাইজের মধ্যে দিয়ে। সারা জীবন তিনি অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছেন। কৃষ্ণাঙ্গদের প্রতি ঘটা নির্মম অত্যাচারের কাহিনী তিনি ফুটিয়ে তুলেছেন তার লেখাগুলির মধ্যে দিয়ে। তার প্রতিবাদের আগুন ঝরে পড়েছে তার কলমে। আজকের এই কবিতাটি অত্যাচারের বিরুদ্ধে মাথা উঁচু করে আত্মপ্রকাশ ও আত্মমর্যাদার উদযাপন। মায়া অ্যাঞ্জেলো একজন আফ্রিকান আমেরিকান কবি। ইনি প্রথম কৃষ্ণাঙ্গ মহিলা যার ছবি ইউএস ডলারে দেখা যায়। তাহলে চলো কবিতাটি লাইন বাই লাইন পড়ে বুঝে নিই মায়া অ্যাঞ্জেলো এই কবিতায় কোন চিত্র তুলে ধরেছেন। You may write me down in history with your bitter, twisted lies. You may trod me in the very dirt, but still, like dust, I'll rise. তোমরা তোমাদের তিক্ত ও বিকৃত মিথ্যায় আমাকে ইতিহাসে লিখতে পারো। তোমরা আমাকে মাটিতে পদদলিত করতে পারো, কিন্তু ধুলোর মতোই আমি উঠে আসব। কবি বলতে চেয়েছেন, সাদা চামড়ার শোষক দল তাকে যতই ইতিহাসের পাতায় মিথ্যের ঝুড়ি দিয়ে সাজাক, ধুলো যেমন ওড়ে তেমনইভাবে তিনি আবার ওপরে উঠে আসবেন। Does my sassiness upset you? Why are you beset with gloom? 'Cause I work like I have got oil wells pumping in my living room? কবি ব্যঙ্গ করে জিজ্ঞেস করছেন, আমার সাহস কি তোমাদের মন খারাপের কারণ? তোমরা এত বিষণ্ণ কেন? আমার হাঁটা দেখে কি তোমাদের মনে হয় আমার ঘরে তেলের কূপ রাখা আছে? কবি বলছেন, তার আত্মবিশ্বাস, তার সাহস সাদা চামড়ার শোষক দলকে বিরক্ত করছে। তিনি গর্বের সঙ্গে এমনভাবে হাঁটছেন যেন তাকে দেখে মনে হচ্ছে তার ঘরেই সম্পদের ভাণ্ডার রাখা আছে। এই লাইনগুলোর মধ্য দিয়ে তিনি বোঝাতে চেয়েছেন, তার ওপর যতই অত্যাচার হোক না কেন, যতই মিথ্যে দিয়ে তাকে অপবাদ দেওয়া হোক না কেন, তিনি বারবার উঠে দাঁড়াবেন। ধুলোর মতো উঠে আসা, বাড়িতে তেলের কূপ, এসবই তার হার না মানা মন ও আত্মবিশ্বাসকে প্রতিকায়িত করছে। Just like moons and like suns, with the certainty of tides, just like hopes springing high, still I'll rise. চাঁদ ও সূর্যের মতো, জোয়ার ভাটার নিশ্চয়তার মতো মানুষের মনের আশা যেমন ওপরে ওঠে, আমিও তেমনই উপরে উঠব। তিনি নিজেকে সূর্য, চাঁদ ও জোয়ারের সঙ্গে তুলনা করেছেন। এদের ওঠা যেমন কখনো থেমে যায় না, তেমনি তিনিও ওপরে উঠেই যাবেন, কোনোভাবেই থামবেন না। Did you want to see me broken? Bowed head and lowered eyes, shoulders falling down like teardrops, weakened by my soulful cries. তোমরা কি দেখতে চাও আমি ভেঙে পড়ি? নিচু মাথা, নত চোখ, অশ্রুকণার মতো নুয়ে পড়া কাঁধ। তোমরা কি দেখতে চাও গভীর কান্নায় আমি দুর্বল, ক্ষতবিক্ষত হয়ে পড়ি? কবি বলছেন, তোমরা অত্যাচারী। তোমরা চাও তোমাদের অন্যায়ের সামনে আমি মাথা নিচু করে থাকি, মেনে নিই তোমাদের সমস্ত নির্যাতন। কান্নায় ভেঙে পড়ি, তবু যেন মুখে রা না কাটি। আমি জানি তোমরা তাই চাও। Does my haughtiness offend you? Don't you take it awful hurt? 'Cause I laugh like I have got gold mines digging in my own backyard. আমার অহংকার কি তোমাদের কষ্ট দেয়? তোমাদের বিষয়টা ভীষণ কঠিন লাগে, তাই না? কারণ আমি এমনভাবে হাসি যেন আমার বাড়ির উঠোনে সোনার খনি রাখা আছে। কবি বলছেন, তোমরা এত অত্যাচার করেও আমার মুখের হাসি কেড়ে নিতে পারোনি। তোমরা এত অত্যাচার করেও আমার অহংকার এতটুকু ভাঙতে পারোনি। তাই আমি যখন অহংকারের সঙ্গে হাসি মুখে হেঁটে বেড়াই, তখন তোমরা বিরক্ত হও, তোমাদের গা জ্বলে যায়, আর আমার হাসি দেখে মনে হয় যেন আমার ঘরেই সোনার খনি আছে। আমার এতই অহংকার, তোমরা চাইলেও সেটা ভাঙতে পারবে না। You may shoot me with your words. You may cut me with your eyes. You may kill me with your hatefulness. But still, like air, I'll rise. তোমরা তোমাদের কথা দিয়ে আমাকে আঘাত করতে পারো, তোমাদের চোখ দিয়ে আমায় কাটতেও পারো, এমনকি তোমাদের ঘেন্না দিয়ে আমাকে মারতেও পারো, তবু বাতাসের মতো আমি আবার উঠে আসব।
মায়া অ্যাঞ্জেলো বলছেন, তোমরা যতই চেষ্টা করো আমাকে ধ্বংস করার, তোমাদের চোখ রাঙানি, ঘেন্না, তোমাদের বলা কথা, কোনো কিছুই আমাকে দাবিয়ে রাখতে পারবে না। হাওয়াকে যেমন দাবিয়ে রাখা যায় না, ঠিক তেমনই আমিও উঠে আসবো ওপরে। Does my sexiness upset you? Does it come as a surprise that I dance like I have got diamonds at the meeting of my thighs? আমার যৌবন কি তোমাদের অস্থির করে? তোমাদের কি দেখে অবাক লাগে? আমি এমনভাবে নাচি যেন আমার দুই উরুর মাঝে হিরে লুকানো আছে। কবি এখানে তার শরীর, সৌন্দর্য, স্বাধীনতার উদযাপন করেছেন। তিনি এমনভাবে নাচছেন যেন তার পায়ের ফাঁকে হিরে বসানো আছে। Out of the huts of history's shame, I rise. Up from a past that's rooted in pain, I rise. I'm a black ocean, leaping and wide, wailing and swailing, I bear in the tide. ইতিহাসে সেই লজ্জার কুঁড়েঘর থেকে আমি উঠে আসব। কষ্টের সেই অতীত থেকেও আমি উঠে আসব। আমি বিশাল উত্তাল কালো সাগর, আমি সহ্য করি জোয়ারের উথাল পাথাল। কবি বলেন, অতীতের সমস্ত যন্ত্রণা পেরিয়ে, সমস্ত অন্ধকার কাটিয়ে তিনি উঠে দাঁড়াবেন। অতীতকে তিনি কখনোই বর্তমানের বোঝা বানাবেন না। তিনি প্রকৃতির দুর্দমনীয়তার সঙ্গে নিজের দৃঢ় মনোভাবের তুলনা করেছেন। Leaving behind nights of terror and fear, I rise. Into a daybreak that's wondrously clear, I rise. Bringing the gifts that my ancestors gave, I am the dream and the hope of the slave. I rise, and I rise. ভয় এবং আতঙ্কের রাত পেরিয়ে এক নতুন সুন্দর সকালে আমি উঠে দাঁড়াবো। আমি পূর্বপুরুষদের উপহার নিয়ে এসেছি, আমি সমস্ত দাসীদের স্বপ্ন এবং আশা। আমি উঠি, আমি উঠি, আমি উঠি। কবি বলছেন, তিনি পূর্বপুরুষদের দেওয়া উপহার নিয়ে এসেছেন। আসলে এই উপহার হলো তার পূর্বপুরুষদের রক্ত দিয়ে অর্জন করা স্বাধীনতা। এই অর্জিত উপহার তিনি বিফলে যেতে দেবেন না, বরং এগিয়ে নিয়ে যাবেন তার বর্ণের মানুষদেরকে। তিনি সমস্ত দাসীদের স্বপ্ন এবং আশা, শেষ 3টে লাইনে তিনি জোর দিয়ে তার দৃঢ় মানসিকতার পরিচয় দিয়েছেন। কবিতাটি আমাদের শেখায়, অন্যায়ের কাছে, অত্যাচারের কাছে কখনোই মাথা নিচু করা যায় না। যতই মৃত্যু নেমে আসুক, যতই প্রতিকূল অবস্থা আসুক, স্বাধীনতার চেয়ে বড় আর কিছু নেই। শোষকরা আমাদের শরীরকে শিকল দিয়ে বাঁধতে পারে, ধুলোয় মিশিয়ে দিতে পারে, কিন্তু আমাদের মনে তারা পরাধীনতার শিকল যেন না পরাতে পারে। চিত্ত যেন থাকে ভয় শূন্য, উচ্চ যেন থাকে শির। আশা করছি তোমরা সবাই কবিতাটা ভালোভাবে বুঝতে পেরেছো। যদি কবিতা নিয়ে তোমাদের কোনো অসুবিধা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি এরকম কন্টেন্ট আরও পেতে চাও তাহলে অবশ্যই নলেজেবল আড্ডা চ্যানেলটি সাবস্ক্রাইব করো।